হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ক্লাস। আজ আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করব কোনো কাজ শেষ হয়েছে, কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল বর্তমান আছে। কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল বর্তমান আছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এটা: সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট। সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, V3, অবজেক্ট। ক্লিয়ার? আর একবার বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা তখন ইউজ করব যখন কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল বর্তমান আছে। কোনো কাজ এক্ষুনি শেষ হয়েছে অথচ তার ফল বর্তমান আছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। ওকে, আসো একটা এক্সাম্পল দিলে ইজিলি হয়ে যাবে। এবার বলি, হ্যাভ কোথায় ব্যবহার করব? সাবজেক্ট কি থাকলে হ্যাভ বলবো, সাবজেক্ট কি থাকলে হ্যাজ বলবো। সাবজেক্ট যখন আই, উই, ইউ, দে বা অনেকজন থাকবে, সাবজেক্ট যখন আই, উই, ইউ, দে বা অনেকজন থাকবে, তখন আমরা হ্যাভ বলবো। সাবজেক্টের পরে হ্যাভ বলবো। আই, উই, ইউ, দে বা অনেকজন থাকবে, তখন আমরা হ্যাভ বলবো। হি, শি, ইট একজন থাকলে হ্যাজ বলবো। হি, শি, ইট একজন ব্যক্তি, বস্তু ও জিনিস যাই থাকুক না কেন হ্যাজ বলবো একজন থাকলে। ক্লিয়ার? একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। I have played football. Played football. ক্লিয়ার? I have played football। এবার এটা বলি স্ট্রাকচারটা এর ভিতরে কিভাবে কাজ করলো। আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরটা হ্যাভ। আই, উই, ইউ, দে থাকলে সাবজেক্টের পরে হ্যাভ বসবে। ক্লিয়ার? হ্যাভটা কমপ্লিট, এই পর্যন্ত কমপ্লিট। এবার হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে প্লেটা হচ্ছে মেন ভার্ব, আর ভার্বের প্লে 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল। প্লে, প্লেইড, প্লেইড। তাহলে আই হ্যাভ প্লেইড। ওকে, তাহলে এখানে প্লের সঙ্গে প্লেইড হয়ে গেল, তারপরে ফুটবল। তাহলে আই হ্যাভ প্লেইড ফুটবল, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই হ্যাভ প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আই হ্যাভ প্লেড ফুটবল মানে আমি ফুটবল খেলেছি, যে কাজটা এক্ষুনি করেছি যার ফল এখনও বর্তমান আছে। ক্লিয়ার? তাহলে আই হ্যাভ প্লেড ফুটবল, এক্ষুনি যে কাজটা করেছি। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। এবার সাবজেক্টটা চেঞ্জ করলাম, হি হ্যাজ প্লেড ফুটবল। ক্লিয়ার? সাবজেক্ট হি, তাহলে হি থাকলে তারপরে হ্যাজ হবে। প্রথমেই বলেছি হি, শি, ইট বা একজন থাকলে হ্যাজ হবে। তাহলে হি হ্যাজ, হি হ্যাজ। সাবজেক্টটা হি থাকলে তারপরে হ্যাজ হবে। তাহলে হি হ্যাজ, সিম্পল V3, প্লে, প্লেড। তাহলে হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। ক্লিয়ার? তাহলে আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। এবার যদি বলি তারা ফুটবল খেলেছে, তাহলে কি বলেছিলাম? আই, উই, ইউ, দে বা অনেকজন থাকলে হ্যাভ হবে। তাহলে দে হ্যাভ, they have played football। ক্লিয়ার? তাহলে আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। সাবজেক্টটা আই থাকলে হ্যাভ হবে, হি থাকলে হ্যাজ হবে। তাহলে আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে। রাহুল ফুটবল খেলেছে, রাহুল হ্যাজ প্লেড ফুটবল। ক্লিয়ার? রাহুল হ্যাজ প্লেড ফুটবল, রাহুল ফুটবল খেলেছে। রাহুল হ্যাজ প্লেড ফুটবল, রাহুল ফুটবল খেলেছে। আমার মা, আমার মা ফুটবল খেলেছে, তাহলে মাই মাদার হ্যাজ প্লেড ফুটবল। তাহলে মাই মাদার, মা একজন, তাহলে হ্যাজ হবে। মাই মাদার হ্যাজ প্লেড ফুটবল, আমার মা ফুটবল খেলেছে। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিলে ইজিলি হয়ে যাবে। আর একটা এক্সাম্পল, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করব কোনো কাজ বর্তমানে শেষ হয়েছে অথচ তার ফল, কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল বর্তমান আছে। ক্লিয়ার? আমি স্কুলে গিয়েছি, আমি স্কুলে গিয়েছি। আই থাকলে যেহেতু হ্যাভ হবে, গো, আই হ্যাভ গন। এটা একটু সহজ, এর থেকে একটু বেশি টাফ দিই।
আমার মা রান্না করেছে, তাহলে মাই মাদার হ্যাজ কুকড। কুকড, ওকে। তাহলে মাই মাদার হ্যাজ কুকড, আমার মা রান্না করেছে। তাহলে আমার মা রান্না করেছে, কাজটা এক্ষুনি হয়েছে কিন্তু ফলটা এখনো বর্তমান। আমার মা রান্না করেছে, তাহলে মাই মাদার হ্যাজ কুকড, আমার মা রান্না করেছে। মাই মাদার হ্যাজ কুকড, আমার মা রান্না করেছে। যদি বলি সে রান্না করেছে, শি হ্যাজ কুকড। শি হ্যাজ কুকড। তাহলে মাই মাদার হ্যাজ কুকড, আমার মা রান্না করেছে। শি হ্যাজ কুকড, সে রান্না করেছে। রানী, রানী হ্যাজ কুকড। কুক, তাহলে মাই মাদার হ্যাজ কুকড, আমার মা রান্না করেছে। শি হ্যাজ কুকড, সে রান্না করেছে। রানী হ্যাজ কুকড, রানী রান্না করেছে। নৌরিন রান্না করেছে। নৌরিন হ্যাজ কুকড। আমি বোঝাতে চেয়েছি এখানে সব নাম দিয়েছি, সব নাম। নামটা দেওয়ার কারণ কি, নাম থাকলে হ্যাজ হবে। প্রত্যেকটা নামের পরে দেখো হ্যাজ বুঝিয়েছি, হ্যাজ। তাহলে নামের পরে হ্যাজ হবে। ব্যক্তি, বস্তু, জিনিস থাকলে তারপরে হ্যাজ হবে। একজন হলে হ্যাজ হবে। ক্লিয়ার? তাহলে মাই মাদার, আমার মা একজন, তাহলে মাই মাদার হ্যাজ কুকড, আমার মা রান্না করেছে। শি হ্যাজ কুকড, সে রান্না করেছে। রানী হ্যাজ কুকড, রানী রান্না করেছে। নৌরিন হ্যাজ কুকড, নৌরিন রান্না করেছে। ক্লিয়ার? আমার বাবা কাজ করেছে, আমার ভাই কাজ করেছে। তাহলে যে কোনো কাজ শেষ হয়েছে, কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনো বর্তমান। কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনো বর্তমান আছে। ক্লিয়ার? আমি এসেছি, সিম্পল, আমি এসেছি, এক্ষুনি এসেছি। আই হ্যাভ কাম। এটা কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম। কাম, কেম, কাম। তাহলে আই হ্যাভ কাম, আমি এসেছি। হি হ্যাজ কাম। আই হ্যাভ কাম, আমি এসেছি। হি হ্যাজ কাম, সে এসেছে। দে হ্যাভ কাম, দে হ্যাভ কাম। আই হ্যাভ কাম, আমি এসেছি। হি হ্যাজ কাম, সে এসেছে। দে হ্যাভ কাম, তারা এসেছে। তারা এসেছে। রাহুল হ্যাজ কাম, রাহুল হ্যাজ কাম। তাহলে আই হ্যাভ কাম, আমি এসেছি। হি হ্যাজ কাম, সে এসেছে। দে হ্যাভ কাম, তারা এসেছে। রাহুল হ্যাজ কাম, রাহুল এসেছে। রাহুল হ্যাজ কাম, রাহুল এসেছে। মানে কি, কাজটা এক্ষুনি হয়েছে। যে কাজটা এক্ষুনি হয়েছে তখন আমরা হ্যাভ হ্যাজ V3, হ্যাভ হ্যাজ V3, হ্যাভ হ্যাজ V3। ক্লিয়ার? ইজিলি, একদম ইজিলি ব্যাপার, শুধু মাথায় রাখতে হবে কাজটা কখন করছি। কাজটা আমরা করছি কখন? প্রেজেন্ট পারফেক্ট। মানে কি, যে কাজটা এক্ষুনি শেষ হয়েছে। আমি এক্ষুনি কাজ করেছি। আই হ্যাভ ওয়ার্কড, WORKED, ওকে, ওয়ার্কড, আমি এক্ষুনি কাজ করেছি। ক্লিয়ার? এবার যদি বলি আমি কাজ করিনি, জাস্ট হ্যাভের পরে একটা নট বসবে। জাস্ট হ্যাভের পরে একটা নট বসবে। আমি কাজ করিনি, সে কাজ করিনি, ঠিক আছে, একদম। আই হ্যাভ কাম, আমি এসেছি। যদি আমি বলি আমি আসেনি, তাহলে হ্যাভের পরে একটা নট বসবে। আই হ্যাভ কাম, আমি এসেছি। আই হ্যাভ নট কাম, আমি আসেনি। ক্লিয়ার? সে আসেনি, হি হ্যাজ নট কাম। তাহলে আই হ্যাভ কাম, আমি এসেছি। হি হ্যাজ কাম, সে এসেছে। এবার যদি বলি সে আসেনি, হি হ্যাজ নট কাম। হি হ্যাজেন্ট কাম বা হ্যাজ নট কাম, সে আসেনি। আমি আসেনি, আই হ্যাভ নট কাম। ক্লিয়ার? আই হ্যাভ নট কাম, আমি আসেনি। হি হ্যাজ নট কাম, সে আসেনি। তোমাদের কাজ হচ্ছে, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি কলেজে গিয়েছি, আই হ্যাভ গন টু কলেজ। সে কলেজে গিয়েছে, হি হ্যাজ গন টু কলেজ। হি হ্যাজ গন টু কলেজ। মনে রাখতে হবে, সাবজেক্টটাকে মাথায় থাকলে ইজিলি প্র্যাকটিস করবে। সাবজেক্টটা মাথায় থাকলে ইজিলি হয়ে যাবে। আই হ্যাভ গন টু কলেজ, আমি কলেজে গিয়েছি। হি হ্যাজ গন টু কলেজ, সে কলেজে গিয়েছে। রাহুল খেলতে গিয়েছে, রাহুল হ্যাজ গন টু প্লে ফুটবল, রাহুল ফুটবল খেলতে গিয়েছে। ওকে, মন দিয়ে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর বেশি বেশি করে প্র্যাকটিস করো, ইজিলি হয়ে যাবে। ওকে,
আর হ্যাভ আর হ্যাজটা সাবজেক্ট কী থাকলে হ্যাভ হবে, সাবজেক্ট কী থাকলে হ্যাজ হবে, সব সময় মাথায় রেখে দেবে, অটোমেটিক্যালি প্র্যাকটিস হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ফ্লুয়েন্টলি যখন বলবে তখন ইজিলি বেরোবে, ফ্লুয়েন্টলি যখন বলবে তখন ইজিলি বেরোবে কোথায় হ্যাভ কোথায় হ্যাজ, কোথায় হ্যাভ কোথায় হ্যাজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।